ভাই ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? কি করবি লাগছেন এটা? এই এত ছোট ছোট তামাক? আরে ভাই তামাক পানি দিছি ভাই, পানি বেশি হয়েছে তো গাছ মারা গেছে আমার। কে ওষুধ পানি দেন নাই? ওষুধ দিছিলাম, তা ওষুধ দেওয়া বেশি হয়ে গেছে। এটা তামাক কমা ফির মরি যাওয়ার মতো হয়েছে। এটা তামাক মরি গেছে, এটা ভাই সার বেশি হয়েছে বুঝছেন? ফির এলে সার কম হয়েছে, এটা বেশি হয়েছে। যাই হোক এইটা গেছে এমনি রাখছে এটা হ্যাঁ ভাই, এটা সমস্যা, এটা পুলিশ সমস্যা ছিল তো, তার সমস্যা ছিল, ওই জন্য এই কারণে এটা এই সমস্যা হয়েছে ভাই। এত ছোট বড় তামাক হয়েছে, এটা কি তাদের কি লাভটা হইবে? ভাই লাভ না হলে এখন কি করবেন ভাই, এটা হয়েছে ওটাই ভাই। এলো কথা, মানুষ এত জমি গাড়িয়ে যদি লাভ না হয় খাটনিটা বেকার না? না হলে এখন কি করবেন বলেন? যাই হোক এই অবস্থা একটু পানি টানি দেন, দেখেন বড় হয় কিনা। আজকে অবশ্য মানুষ ডাকছি পানি দেওয়ার জন্য, সারা আসে নাই, হোক আসুক, আসলে পানি দিয়ে দেবো। তাও কতগুলো তামাক গাছেন ভাই? ভাই মোটামুটি 4-5 জন জমি গাছছি। 4-5 দন? তাতে দন প্রতি কত টাকা লাভ হইতে পারে? দন প্রতি ভাই এই 20,000-30,000 টাকা লাভ হবে। 20-30,000? তাহলে তো মেলা টাকায় লাভ হবে। ভাই এই অবস্থায় কি আপনি বড় লোক হইতে পারবেন না? ভাই 20-30,000 টাকা দিয়ে বড় লোক হওয়া যায়? ও আচ্ছা, আপনার তো কথা ভাই। যাই হোক, যে এতগুলো তামাক গাছেন, একটা করে গাছের মধ্যে কয়টা করে তামাক থাকতে পারে আইডিয়ায়? 15টা 16টা 10টা 12টা যেমন গাছ তেমন পাতা আছে ভাই। 15টা 16টা পর্যন্ত? তাহলে কিভাবে শুকান বা কিভাবে কি করেন একটু যদি বলতেন। আমাদের এখানে চারা গাড়ি হ্যাঁ এখান থেকে বড় হয়, এখান থেকে ভাঙি নিয়ে যাও, ওই যে ওই পাশে আমার নারী, ওই যে ওইলে দেখা যাইতেছে যে। আসেন আসেন এদিকে আসেন, এদিকে আসেন, আমি দেখাইতেছি। এই যে এগুলা, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে নারী দেওয়া আছে, দেখেন এই যে এখান থেকে ভাঙে, এই যে এখানে খাড়ির মধ্যে ঢুকে, হ্যাঁ এরকম করে গাঁথিয়ে দড়ির মধ্যে রশির মধ্যে ঝুলি দেওয়া লাগে, এখান থেকে আবার শুকাবে, এগুলো আবার তুলে নিয়ে যা বাড়িতে রাখলে তারপর বিক্রি করা যাবে ভাই। ও যাই হোক, এগুলা যে গাতির নারী দিচ্ছেন, শুকাইতে দিচ্ছেন, যাই হোক এটা কত দিনে শুকাইবে? 15-20 দিন, 15-20 দিন লাগবে। যেখানে যেখানে এগুলো শুকাইছে আস্তে আস্তে শুকাবে, এগুলা 15-20 দিন লাগবে? 15-20 দিন লাগবে। ও, এটা আবার বাজারে গিয়ে বিক্রি করবেন? আচ্ছা হোক, আপনি যে এতগুলা তামাক গাছেন, আপনি যদি বাজারে বিক্রি না করে যদি কোনো কোম্পানিতে দেন? কোম্পানিতে দেওয়া যায় ভাই, কোম্পানিতে দিলে আরো দাম বেশি হয়, তখন হচ্ছে লাভ হয়, কিন্তু কোম্পানিতে কার্ড থাকা লাগে দিতে গেলে। ও, আপনার সে কার্ডটা হয় নাই না কি? কার্ড নাই ভাই আমার। ও আচ্ছা, একটু দাম কম, কোম্পানিতে দাম বেশি। তা আপনি কারো একটা কার্ড নিয়ে একটু যদি দিতেন আপনারও লাভ হইতো। দেখি কার্ড ম্যানেজ করা লাগবে একটা। আর এগুলো তামাক তো বেশিরভাগ মনে হয় বাইরের দেশে চলে যায়। বাইরের দেশে চলে যায়, এই থেকে কোম্পানিগুলো নিয়ে বাইরের দেশে পাঠায় দেয়। ও, এইখানে দেখতে পাচ্ছি যে তামাকের মধ্যে কিছুটা তামাক ছোট, 1 হাত বা 1.5 হাত, আবার কিছু তামাক দেখতে পাচ্ছি যে এখানে মানুষের থেকে লম্বা পর্যন্ত তামাক আছে, বা তামাক বাড়িতে ঢুকলে মনে হয় যে আমরা ডুবে যাই তামাক বাড়িতে, এরকম পর্যন্ত তামাক আছে। এইটার কারণটা কি একটু যদি বলতেন? ভাই তামাকে যে চারা গাড়ার সময় কিছু চারা ছোট থাকে, কিছু চারা ভালো থাকে, আবার পানি দেওয়ার সময় যখন পানি বেশি হয় তখন আবার কিছু চারা সমস্যা হয়, এই কারণে তামাকগুলো ছোট বড় হয়। আচ্ছা যাই হোক, এখানে দেখতে পাচ্ছি যে আবার তামাক নাই, ফির আবার ওই পাশে দেখতে পাচ্ছি ঘন ঘন, ওই যে মাঝে মাঝে তামাক নাই। এখানে গাছ ছিল, সব গাছ মারা গিয়েছে, পানি বেশি হওয়ার কারণে গাছ মারা গিয়েছে তামাকের ভাই। ও আচ্ছা, এই তাহলে আমাদের কৃষক ভাইদের, হ্যাঁ এই যে এখানে মারা যাওয়ার কারণটা কি? এখানে পানি থাকে তো সবসময়, ওহো, পানি যাওয়া আসা করে, ওই জন্য এখানকার তামাকগুলো আশেপাশে সব মারা গেছে ভাই। যাই হোক, যে এই তামাকটা ওঠানোর পর এই জমিতে আপনি কি ফসল চাষ করবেন? তামাক ওঠানোর পর ধান কাটবো, ধান কাটলে তখন এই যে লাউয়ের জাঙ্গিটা কার? এই যে এখানে বড় বড় লাউ দেখতে পাচ্ছি এখানে, ওই যে আবার এই যে একটা, ফির আবার দেখতে পাচ্ছি যে এগুলা শুকাইছে, লাউ এগুলো পাতা মরে গেছে, এগুলো পাতা বয়স হয়েছে তো মরে গেছে। যাই হোক ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আমি লালমনিরহাট থেকে আসছি আপনার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার